আমি জানি না কার জন্য কাফনের কাফন বরচুনা বাজারে এসে অপেক্ষা করতেছে। আমি জানি না কার জন্য ওই বাঁশবাগানে বাসটা দাঁড়িয়ে আছে। আমি জানি না কার জন্য কবরের মাটি অপেক্ষা করতেছে। আমি জানি না কার জন্য মসজিদের ওই চার পায়া খাটুনি কেন অপেক্ষা করতেছে। আরে বন্ধু, আমি মাওলানা এখানে কিছুক্ষণ কথা বলবো, হয়তো কিছুক্ষণ পরে আমি আর এক দুনিয়ার জমিনে থাকবো না। আপনারা এখানে এসেছেন, হয়তো কিছুক্ষণ পরে আপনারাও থাকবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এখনো যদি আজরাইল পাঠাইয়া দেয়, আমি আর আপনাদের সামনে কথা বলতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি মাহফিলের প্যান্ডেলের মধ্যে আজরাইল পাঠাইয়া দেয়, এখনো মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই? কত পার্সেন্ট আছে? যাবে না। এমন তাকবীর দিতে হবে মাদকপুরের জমিন থেকে শয়তান যেন বিতাড়িত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের তাকবীর হবে যেই তাকবীরের কারণে তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে বোরখা পরে পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের তাকবীর দিতে হবে যেই তাকবীরের কারণে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে খান খান হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের তাকবীর দিতে এখন কোনো ভয় আছে? কোনো ভয় আছে? কোরআনের মাহফিলে বাধা দিতে আসে তার শরীরের চামড়া জনগণ রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কথা বলতে হবে, কারণ আজকে দুনিয়ার জমিনে আলেম ওলামাদেরকে সম্মান করা হয় না, আলেম ওলামাদেরকে কদর করা হয় না। আজকে আলেম ওলামা যেখানে যায় তাদেরকে বাধা দিতে চায়, এরকম মুসলমান আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? আমাদের ভয় আছে? এই কথা বলেন ভয় আছে? কোরআনের মাহফিলে কোরআনের কথা হবে, কোন নাস্তিক বেঈমান যদি বাধা দিতে আসে তাকে লাঠি মেরে স্টিক থেকে নামিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিবাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। নাস্তিকতা নিবাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিলের কানটা লাগে কথাগুলো শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকরা দোকানে স্টোরে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত, আরে বন্ধু, একজন বন্ধু আর দোকানের মধ্যে থাকবেন না, একজন বিরুদ্ধ বাজানো চার আড্ডার মধ্যে থাকবেন না, একজন যুবক আর ইন্টারনেট ফেসবুকের মধ্যে বসিয়া নিজের সময় এটাকে নষ্ট করবেন না। একজন মা বাড়িতে বসিয়া সময় নষ্ট করবেন না গো মা। অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা করিয়া আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, কারণ এই কয়টা মানুষের সামনে আমার আলোচনা করার জন্য কোনো আনন্দ পাই না। এই জন্য আনন্দ মাধ্যমে আমি আলোচনা শুরু করি, কিন্তু এই কয়টা মানুষের সামনে কথা বলতে ভালো লাগে না। এই জন্য কিছুক্ষণ আপনাদের সামনে আমি কথা বললাম। এই জন্য আপনারা কি বেজান না খুশি? জোরে বলেন, বেজান না খুশি? আরে বন্ধু, আপনারা আমাকে সবাই চিনেন, আমি আপনাদের এলাকার সন্তান, কিন্তু এলাকায় বেশি থাকা হয় না রে বাজান। একদিন না একদিন কোনো না কোনো প্রান্তরে কোরআনের দাওয়াত নিয়ে থাকি। কয়েকদিন যাবত বিভিন্ন জায়গায় কোরআনের দাওয়াত নিয়ে ঘুরতেছি। শরীরটাও বেশি ভালো নাই, অসুস্থ অবস্থায় এসেছি। এরপর আমার মাওলা যদি আমাকে শক্তি দিয়ে দেয়, অল্প সময়ের মধ্যে কিছু সাজানো গুছানো কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। এর বন্ধু,
শুধু আপনাদের ডাকি সাড়া দিয়েছি। অনেক আগে থেকে যোগাযোগ করে আমার মামা নাজমুল মামা অনেক আগে থেকে যোগাযোগ করে, মামা আমি যখন প্রোগ্রাম করব আমাদের প্রোগ্রামে আপনাকে আসতে হবে, আসে কিছু কথা বলতে হবে। আমি বলছিলাম মামা ঠিক আছে আসবো। কয়েকদিন আগে যখন ডেট করেছিল তখন আমাকে ফোন করে বলে মামা এই ডেট আমাকে লাগবে। আমি বলছি মামা ঠিক আছে ডেটটা দিয়ে দিলাম, তবে যেন সাজানো গুছানো সব কিছু থাকে। আজকে মুসলমান সুন্দর একটা জান্নাতের বাগানের আয়োজন করে দাও না। আর একটা হলো আমার জনম দুঃখনী মা ও বাবা এবং আল্লাহ তাআলার কুদরত, এই কয়টা ব্যক্তির কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। সারা বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন সফর করাইতেছেন, শুধু একমাত্র মা বাবার দোয়া ছাড়া আর আমি আগাইতে পারি নাই। আমার মা আমি প্রায় সময় দেখেছি, আমি যখন রাতের মধ্যে বাসায় আসি আমার মা জায়নামাজের মধ্যে বসে থাকে। এই জন্য আমার মা সব সময় দোয়া করে সন্তান রে তুই একদিন বড় আলেম হবি। আমার মনে হচ্ছে আমার মায়ের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন হে দুনিয়ার বান্দা বান্দিরা, তুমি শয়তানের ধোঁকায় পড়িয়া তুমি দুনিয়ার জমিনে অনেক অন্যায় করবা, অপরাধ করবা, চুরি করবা, রাহাজানি করবা। তুমি যতই বড় অপরাধ করো না কেন আমার মাওলার কাছে যখন তুমি তওবা করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন বান্দারে যখন তুমি আমার কাছে আসবা আসে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে অপরাধ করে ফেলছি, অপরাধ করার কারণে যদি আমার পাপ হয়ে থাকে এই পাপ আপনি ক্ষমা করিয়া দেন। আল্লাহ জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, ওই আগুন আমার দ্বারা সহ্য করা সম্ভব নয়, আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে কুরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন বান্দা তুমি ঠিকই গুনাহ করবা, আমার কাছে যখন খাঁটি দিলে খাঁটি মনে তওবা করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম রহমানুর রহিম, আমি হলাম দয়ালু, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো, যারা তোমরা নিজের উপরে জুলুম করছো, অত্যাচার করছো, তোমার ভুল তোমরা বুঝতে পারার পরে যদি আমার কাছে তুমি তওবা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকার কারণে যদি তুমি গুনাহগার হয়ে আমার কাছে আসো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আর যদি বান্দা তুমি যারা পরিমাণ নেকি নিয়ে আমার কাছে আসতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত পৌঁছাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আরে বান্দা শোনো শোনো, যখন তুমি আমার কাছে আসবা আমার কাছে যদি সরিষা পরিমাণ তুমি নেকি নিয়ে আসো ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আর যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো রে বান্দা তাহলে তোমাকে আমি কঠিন শাস্তির মধ্যে নিযুক্ত করব। কথাটা কার? জোরে বলেন। আল্লাহর নাম নাতে কোনো অপরাধ আছে নাকি? আমাদের জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে কার নাম উচ্চারণ হবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবান দিয়েছি, এই জবান দিয়ে তুমি দিনের মধ্যে হাজার হাজার কথা বলো, হাজার হাজার কথা বলার পরে আমার মাওলার কাছে তুমি আসো, আমি মাওলা তোমার সমস্ত জবানের চার্জকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ।
এই মাইকের মধ্যে কথা বলতেছি, এই মাইকের চার্জ দেওয়ার লাগবে, এই যে লাইট জ্বলতেছে এই লাইটেরও চার্জ দেওয়ার লাগবে, এই যে প্যান্ডেল সাজাইছেন এই প্যান্ডেলেরও টাকা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মাওলা বলছেন বান্দারে, তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠানোর পরে তোমার আমি সুন্দর একটা জবান দিলাম, সুন্দর শোনার জন্য দুইটা কান দিলাম, আমি তোমার জিহ্বা দিলাম, আমি দুইটা চোখ দিলাম। আরে বান্দা, এই চোখ পাওয়ার পরে, এই মুখ পাওয়ার পরে বান্দা তুমি কেন আমার কাছে আসো না? আমি মনে করব তুমি দুনিয়ার জমিনে সব থেকে হতভাগা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আরে আমার বান্দা বান্দিরা, তোমাকে আমি দিন রাত 24টা ঘন্টা সময় দিলাম, এই 24টা ঘন্টা সময়ের মধ্যে তুমি আমার পথে 2টা ঘন্টা দাও। তুমি যদি বান্দা আমার পথে 2টা ঘন্টা দিতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এখন ডাক দিয়ে বলতে পারেন, হুজুর 2টা ঘন্টা সময় কি আমি একসাথে দিব? আমি বলবো না রে মুসলমান, না, 2টা ঘন্টা তোমাকে একসাথে দিতে হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমার নবীর কারণে আমি 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছি। এই 5 ওয়াক্ত সালাত মাওলার কাছে তুমি আসবা, আমার ঘরে আসবা, আমার ঘরে আসিয়া আমার হুকুম পালন করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত কাজকে সহজ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা 24টা ঘন্টার মধ্যে তুমি 22টা ঘন্টা তোমার বিবিকে সময় দাও, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি সময় দাও, তোমার রাজনীতির মধ্যে তুমি সময় দাও, তুমি এলাকার মধ্যে সময় দাও, তুমি সমস্ত 22টা ঘন্টা তোমাকে দিয়ে দিলাম। 22টা ঘন্টা তুমি বিভিন্ন কাজের মধ্যে তুমি কাজে লাগাও, 2টা ঘন্টা তুমি আমাকে দিয়ে দাও। ডাক দিয়ে বলতে পারেন, হুজুর 2টা ঘন্টা সময় আমি কেমনে দেব? আমি বলবো মুসলমান শোনো, 2টা ঘন্টা তোমাকে একসাথে দিতে দেওয়ার লাগবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তুমি জোহরের সময় 20টা মিনিট আমাকে দিয়ে দাও, আবার আসরের সময় 20টা মিনিট আমাকে দিয়ে দাও, মাগরিবের সময় 20টা মিনিট আমাকে দিয়ে দাও, এশারের সময় 20টা মিনিট আমাকে দিয়ে দাও, আবার ফজরের সময় 20টা মিনিট আমাকে দিয়ে দাও। বাকি 22টা ঘন্টা তুমি তোমার কাজের মধ্যে ব্যবহার করো। এটা সহজ না কঠিন? এত সংস্কার হওয়ার পরও বান্দা আজকে মসজিদে যাইতে পারে না। এখন বলেন, এরা আবু জেহেল মার্কা নাকি মুসলমান মার্কা? কথা বলেন। কোরআনের কথা বলি যখন মাহফিলে বাধা আসে তখন, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে যখন বলে আসো, তখন বলে নামাজ পড়ে তুমি জান্নাত মনে হয় কামাই করে ফেলছো। আমি বলবো ভাই না না, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তুমি একাই নামাজ পড়লে হবে না, তোমার পাশে যে মানুষগুলো রয়েছে এই মানুষগুলোকেও তুমি মসজিদের দিকে নিয়ে যাও এবং তাদেরকে তোমরা তালিম দাও, তারা যেন আল্লাহর পথে আসে। এখন বলেন তো মুসলমান, আমার আল্লাহ তাআলা যদি আজরাইল পাঠাইয়া দেয়, আজরাইলকে কি বলতে পারবা নাকি, আজরাইল আমাকে তুমি 20টা মিনিট সময় দাও, আমি আল্লাহ তাআলার কাছে যাব, আল্লাহ তাআলার কাছে তওবা করব? আল্লাহ তাআলা কি সময় দিবে নাকি? দিবে? কথা বলে দিবে না? ঠিক একটা মানুষ তোমাকে বলছে, ভাই চলো নামাজ পড়তে যাই, কিন্তু ওই ব্যক্তিকে বলছো ভাই তুমি আগাও আমি যাচ্ছি, এর বন্ধু ঠিকই যাবে, কিন্তু পিছন থেকে মালাকুত মউত আজরাইল যদি তোমাকে থাবা দিয়ে ফেলায়, তোমার মতের মধ্যে ওই জায়গার মধ্যে তোমার জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু তুমি ইমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার কারা? যারা আল্লাহর পথে আল্লাহর কাজে সবসময় নিয়োজিত থাকে, তারাই হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এখন এখানে এমন মানুষ আছে, তারা তাফসীরুল কোরআনের মাহফিলের মধ্যে এসেছে, কোথাও সত্য, কিন্তু এখান থেকে বাইর হওয়ার পরে আলেম ওলামাদের গীবত করবে, এ কথাও সত্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুন
24 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতাউ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার জমিনে তোমার বন্ধু থাকবে, দুনিয়ার জমিনে তোমার মা বাবা থাকবে, দুনিয়ার জমিনে তোমার অনেক বন্ধু বান্ধবী থাকবে, দুনিয়ার জমিনে চলার জন্য অনেক সহযোগী মানুষ থাকবে, কিন্তু আমার আল্লাহ তাআলার কুদরত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন বান্দারে যখন কিয়ামতটা কায়েম হয়ে যাবে তখন তোমার কিয়ামতের ময়দানে একটা ভালো বন্ধু থাকবে না। কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য একজন ভালো বন্ধু সাক্ষী হয়ে দাঁড়াবে না। কথাটা কার কথা বলেন? আমার উপরে বেজার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল হজ 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওমা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন কিয়ামতের মাঠটা যখন কায়েম হয়ে যাবে ওই সময় তোমার দুনিয়ার জমিনে যেই বন্ধুগুলো ছিল ওই বন্ধুগুলো সেই দিন বলবে আমার দুনিয়ার জমিনে কোনো বন্ধু ছিল না, অতএব জালিমদের জন্য আখিরাতে কোনো বন্ধু থাকবে না। কথাটা কার? জোরে বলেন কথাটা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো, দুনিয়ার জমিনে যেখানে কোরআনের কথা হবে সেখানে তোমরা দল বেঁধে বেঁধে যাও, আবার যেখানে গান বাজনা হবে সেখানে তোমরা বাধা দাও। কথাটা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালতাকুম মিন উম্মাতিন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নোট করে দিয়েছেন বান্দারে যারা দুনিয়ার জমিনে যাদেরকে আমি পাঠিয়েছি তোমরা একটা দল করবা, সেই দলটা হলো ইসলামের দল। কিসের দল? কথা বলে না। আরে বন্ধু দুনিয়ার জমিনে যতগুলো দল থাকেন না কেন, আমি আমলিক মানি না, বিএনপি মানি না, জামাত মানি না, জাসদ মানি না, জাতীয় পার্টি মানি না, যেই দল আমার আল্লাহর মানবে আমি সেই দলকে মানব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দলের কোথাও কোরআনের মধ্যে নিয়ে এসেছেন, অতএব মুসলমানদের দল করতে হবে কার? আজকে মুসলমান দল করে মুসলমানের মুখের মধ্যে দাড়ি নাই, এরকম মুসলমানদের দল করে। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা এখনো বিসমিল্লাহ বলতে পারে না এ নাকি জাতির নেতা হবে, এ নাকি সমাজের নেতা হবে, এ নাকি রাষ্ট্রের নেতা হবে, এরকম নেতা আছে না নাই? আপনাদের মাধবপুরে নাই, এটা পীরগঞ্জের কথা বলছি, ঠাকুরগাঁর কথা বলছি। আরে বন্ধু নেতা দাবি করে নেতা হর তারা নবীর আদর্শ মানে যারা, নেতা নয় তারা নবীর আদর্শ মানে না যারা। কথা বলেন ঠিক কিনা? আজকে নেতা হয়েছে মুখের মধ্যে দাড়ি নাই, নেতা হয়েছে মাথার মধ্যে টুপি নাই, নেতা হয়েছে নবীর সুন্নতি পোশাক গায়ের মধ্যে নাই, এরাই আবার সমাজের মধ্যে নেতৃত্ব দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জমিনে তোমরা অবশ্যই এমন একটা দল করবে যেই দলটা আল্লাহর দিকে তোমাকে সব সময় ধাপিত করবে। এই দলটার সাপোর্ট করার দরকার আছে না নাই? আমরা দাদার শাসন দেখেছি, আমরা দাদির শাসন দেখেছি, আমরা দাদার শাসন দেখেছি, আমরা বুবুর শাসন দেখেছি। শুধু একটা বার 1500 বছর আগে হেরা গুহায় নাজিল হওয়া কুরআনুল কারীম থেকে একবার বিচার ব্যবস্থা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা নাঙ্গল দিয়ে জমি চাষ করেছি, আমরা জমি চাষ করার পরে আমরা ধান লাগাইছি,
ধানের পরে এই ধানগুলো বন্যার পানির মধ্যে যখন ডুবে যাইতেছিল, আমরা নৌকাও আনছিলাম। এই নৌকা যখন ফুটা হইয়া গেছে, নৌকার মধ্যে কতগুলো ধান আছে, এই ধানগুলো ওজন করার জন্য একটা বার হইল কোরআনের বাস্তবায়ন দুনিয়ার জমিনে দরকার আছে না নাই? কে কে কোরআনের আইন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে চান? একটা নারায়ে তাকবীর দেবেন, যেই তাকবীরের কারণে মুসলমান বুঝতে পারে সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। বলেন নারায়ে তাকবীর। এরা ইসলাম কায়েম করলে, এতগুলো মানুষ কোন আওয়াজে নাই। এই কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা ঘুমিয়েছিলেন না সজাগ ছিলেন আমি দেখে নিলাম। আমার মাহফিলে ঘুমানোর কোনো সুযোগ নেই। আমার মাহফিলে সবসময় সজাগ থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? সরাসরি আলোচনার দিকে চলে যাই। যেহেতু সময় অল্প, কথা হবে স্বল্প, যদি আপনারা আমাকে সময় দেন। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আমার বাইরে আমার বন্ধুগণ, এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা এখনো কোরআনের প্যান্ডেলের মধ্যে আসতে পারো না, এ বন্ধু তোমার কপালটা বড় খারাপ, তোমার কপালটা বড় খারাপ। আমার মন বলছে তুমি মনে হয় জাহান্নামী হয়ে গেছো, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে মনে হয় মোহরটা মেরে দিয়েছেন, এই জন্য কোরআনের কথা তোমাকে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু মাধবপুরের মুসলমান, আমি জানি না কার জন্য কাফনের কাফন বরচুনা বাজারে এসে অপেক্ষা করতেছে। আমি জানি না কার জন্য ওই বাঁশবাগানে বাসটা দাঁড়িয়ে আছে। আমি জানি না কার জন্য কবরের মাটি অপেক্ষা করতেছে। আমি জানি না কার জন্য মসজিদের ওই চার পায়া খাটুনি কেন অপেক্ষা করতেছে। আরে বন্ধু, আমি মাওলানা এখানে কিছুক্ষণ কথা বলবো, হয়তো কিছুক্ষণ পরে আমি আর এক দুনিয়ার জমিনে থাকবো না। আপনারা এখানে এসেছেন, হয়তো কিছুক্ষণ পরে আপনারাও থাকবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এখনো যদি আজরাইল পাঠাইয়া দেয়, আমি আর আপনাদের সামনে কথা বলতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি মাহফিলের প্যান্ডেলের মধ্যে আজরাইল পাঠাইয়া দেয়, এখনো মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই? কত পার্সেন্ট আছে? 100% আছে। আরে মুসলমান, অল্প সময়ের মধ্যে ছোট্ট একটি ঘটনা বলে বিদায় নিয়ে যাব, আপনারা যদি আমাকে সময় দেন না। আরে বন্ধু, যে আয়াতুল কুরসি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আরে বন্ধু, দুনিয়ার জমিনে তুমি মানুষের জমি আত্মসাৎ করেছো, আমার আল্লাহর কোনো দায় আসে না। দুনিয়ার জমিনে তুমি চুরি বাটপারি করেছো, আমার কোনো দায় আসে না। দুনিয়ার জমিনে তুমি রাহাজানি করেছো, আমার কোনো দায় আসে না। দুনিয়ার জমিনে তুমি জেনা ব্যভিচার করেছো, আমার কোনো দায় আসে না। আরে বান্দা, তুমি গুনাহ করলো কোনো আমার ক্ষতি নেই, তুমি নেকি করলো আমার কোনো ক্ষতি নাই, কারণ আমি আল্লাহ হলাম দয়ালু, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। আরে বান্দা, দুনিয়ার জমিনে তুমি চুরি রাহাজানি বাটপারি করার কারণে তুমি যদি জাহান্নামে হইয়া যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জমিনে এমন একটা ব্যক্তি যদি থাকে, তারা জান্নাতের বাগানে বসার পরে কিছুক্ষণ কোরআনের কথা শুনেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দা বলেন, ফেরেশতা যাও 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 যাও, এই ব্যক্তির কোনো নেকি আছে কিনা একটু তালাশ করে আসো। ফেরেশতা এবারে ডাক দা বলেন, আল্লাহ, মাধবপুরের জমিনে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছিল, সেখানে ওই ব্যক্তিটা বসেছিল, অনেকক্ষণ কথা শুনছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও, তাকে জান্নাতের ব্যবস্থা করে দাও। মানে সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় আমার নবী ডাক দেবেন, সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনে যদি যেখানে জান্নাতের বাগানের ব্যবস্থা করা হবে, সেখানে তোমরা যাই বসে যাবা, সেখানে কথাগুলো তোমরা শুনবা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ নিয়ে, রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কেমন হয়? জান্নাতের জায়গা হলো কিয়ামতের হিসাব,
জান্নাত হলো আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জমিনে, আবার কেমনে জান্নাত হতে পারে? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান, যেখানে কোরআনের কথা হবে, যেখানে হাদিসের কথা হবে, ওই জায়গার মধ্যে যেই মানুষগুলো বসে যাবে, এই জায়গাটাই হলো জান্নাতের বাগান। আর এই জায়গার মধ্যে যারা বসবে তারা যেন দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের মধ্যে বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খ্রিস্টান পাঠশালার মধ্যে চলে গেছেন। ওই খ্রিস্টান তাদেরকে বাইবেল কিতাবের কথাগুলো শোনাচ্ছেন, তাওরাত কিতাবের কথাগুলো শোনাচ্ছেন। এমন তো সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টানের পাঠশালার মধ্যে চলে গেছেন। ডাক দিয়া বলেন, মিনহাজ ভাই। ওই খ্রিস্টানের নাম ছিল মিনহাজ। কি বলেন? নাম ছিল মিনহাজ। মিনহাজকে ডাক দিয়া বলেন, মিনহাজ, তোমার কাছে আমি দাওয়াত নিয়ে এসেছি, তুমি কি 2 মিনিট আমার কথাটা শুনবা? মিনহাজ ডাক দিয়ে বলেন, হযরত আবু বকর, তুমি কি জন্য আমার কাছে এসেছো বলো। এখন বলেন তো মুসলমান সাহাবীদের মধ্যে সব থেকে নরম দিলের সাহাবীর নাম কি? জোরে বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরম সাহাবীর নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মিনহাজের পাঠশালার মধ্যে চলে গেছেন, যাই ডাক দিয়ে বলেন, মিনহাজ বন্ধুরে, তোমার কাছে আমি এসেছি, তোমার কাছে আমি দাওয়াত নিয়ে এসেছি। তুমি যদি দাওয়াতটা গ্রহণ করতা, 2 মিনিট আমার কথা শুনতা, তাহলে মনে আমি আবু বকর অনেক খুশি হইয়া যাইতাম, অনেক মনে আমি উপকৃত হতাম। ডাক দিয়ে বলেন, আবু বকর, কি কথা তুমি বলো। কারণ ওই সময় সে তাওরাত কিতাবের বর্ণনা করতেছিলেন না। আশেপাশে অনেক মানুষ ছিল, আশেপাশে অনেক মানুষ তার আশেপাশে ডানে বামে তাকে ঘেরিয়ে ধরেছিল। আবু বকর ডাক দিয়ে বলেন, মিনহাজ, তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। মিনহাজ ডাক দিয়ে বলেন, আবু বকর, বলো কি কথা নিয়ে এসেছ। আবু বকর ডাক দিয়ে বলেন, মিনহাজ রে, তুমি দুনিয়ার জমিনে এসেছো, এ কথাও সত্য, আল্লাহ তোমারে পাঠিয়েছেন, এ কথাও সত্য। তুমি দুনিয়ার জমিনে 2টা জিনিস যদি তুমি মেনে নিতে পারো, তাহলে আমার মাওলার জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মিনহাজ ডাক দিয়ে বলেন, আবু বকর, বলেন সেই জিনিস 2টা কি? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, তুমি আল্লাহর কিতাবকে মেনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি মেনে নাও, আমার আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওই মিনহাজ ডাক দিয়ে বলেন, আবু বকর, যার কথা তুমি আমার কাছে বলতেছ, সে তো হলো অভাবগ্রস্ত, সে তো হলো ক্ষতিগ্রস্ত, সে আমার কাছে সাহায্য চায়, সে আমার কাছে ভিক্ষা চায়। এখন বলেন তো, ওই কথাটা যদি কোনো ইমানদারের কাছে বলে, ওই ইমানদারের মেজাজ গরম থাকবে না ঠান্ডা থাকবে? জোরে কথা বলেন। আবু বকরের মাথা গরম হয়ে গেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে। আবু বকরের মাথার যখন গরম হয়ে গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে একাই দাঁড়িয়েছিলেন, আর মিনহাজের ডানে বামে অসংখ্য মানুষ ছিল। আবু বকর চিন্তা করলেন না, আমি যদি মিনহাজকে এখন আঘাত করি, তার লোকগুলো হয়তো আমাকে আঘাত করবে, আমাকে মেরে ফেলবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা না করে মিনহাজকে কয়েকটা উঠি থাপ্পড় মেরে দিয়েছেন। যখন কয়েকটা থাপ্পড় মেরে দিয়েছেন, মিনহাজ তাকিয়ে রয়েছে, সমস্ত মানুষগুলো তাকিয়ে রয়েছে। হায় রে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মানুষটা মানুষকে কোনোদিন গালিগালাজ করে নাই, মানুষকে কোনোদিন অপমান করে নাই, মানুষের কোনোদিন ক্ষতি করে নাই, এই আবু বকর আজকে আমাদের নেতাকে থাপ্পড় মেরেছে। আমরা যদি এখন আবু বকরে আবার বাধা দিতে যাই, তাহলে আবু বকর এই মুহূর্তে যে রাগান্বিত অবস্থায় রয়েছে, সে আমার কল্লাটা আর এক জায়গায় রাখবে না, আমার কল্লাটা আলাদা করে দিবে। একমাত্র আবু বকরের বিচার করতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এছাড়া কেউ আবু বকরের বিচার করতে পারবে না। ওই মিনহাস এবার আবু বকরের কাছ থেকে সরে যাইয়া মুহাম্মাদের কাছে চলে গেছেন। মুহাম্মাদের কাছে যাওয়ার পরে ডাক দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পিটিয়েছে, আমার গালের মধ্যে থাপ্পড় দিয়েছে। এই কথা যখন আমার নবীর সামনে উপস্থাপন করতেছে, আমার নবী ডাক দিয়ে বলেন, আরে মিনহাজ, তুমি যে আবু বকরের কথা বলতেছো ওইটা কি আবু বকর না ওমর? আমার তো মনে হয় না যে এটা আবু বকর হবে, এটা মারলে আমার সাহাবী ওমর মারবে। আমার নবীও বিশ্বাস করতে পারে না, আমার নবীও বিশ্বাস করতে পারে না। হাই হাই হাই, আবু বকর কেমনে এই মানুষটাকে মারতে পারে? আমার মনে হয় মিনহাজ তুমি কোথাও ভুল করতেছ। আরে বন্ধু, মাধবপুরের মুসলমান, অল্প সময়ের মধ্যে বিদায় নিব। ঘটনাটা সংক্ষেপ করে দিলাম রে বন্ধু। এই ঘটনাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার আমার গন্তব্যের স্থানের দিকে আমি রওনা দিয়ে দেব। আরে বন্ধু, আমার নবীর সামনে যখন এই কথাটি বলল, আমার নবী ডাক দিয়ে বলেন, মিনহাজ, নিশ্চয় তুমি কোথাও ভুল করতেছ, নিশ্চয় কোথাও তুমি ভুল করে আমার কাছে এসেছো। তুমি যাও যাও যাও, তুমি আবার ভালো করে নামটা শুনে আসো। যখন আবার মিনহাজ এই কথাটি যখন বলল, মিনহাজ যখন পিছনের দিকে মাথাটা ঘোরাবে, এমন তো সময় তাকাইয়ে দেখে পিছনের দিকে আবু বকর দাঁড়ানো। যখন আবু বকরকে দাঁড়ানো দেখছে, এবার বলেন তো, যেই আবু বকর মিনহাজকে হাজার হাজার মানুষের সামনে থাপ্পড় মারতে পারে, এখন মুহাম্মাদের সামনে যদি আমাকে একাই পায়, আর যদি মুহাম্মাদের সামনে আমি বলি আমি এই কথা বলেছি, তাহলে আমার কল্লাটা আলাদা করাই দিবে। আরে বন্ধু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর পাশে দাঁড়িয়েছেন, আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি নাকি মিনহাজকে আঘাত করেছো, তুমি নাকি মিনহাজকে পিটাইছো। মিনহাজ এই কথাটি বলার সাথে সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আবু বকর আমাকে পিটাইছে, এটাও সত্য। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি কেন পিটাইছি সেইটা তার কাছে আগে শুনেন। কি বলছে আগে, কি বলছে তার কাছে শুনেন। এবার যখন এই কথাটি বলছে, মিনহাজ মাথাটা নিচু করে দিয়েছে না, ডাক দিয়ে বলেন, আরে মিনহাজ, এখন বলো তুমি আল্লাহকে অপমান করছো কিনা? এই কথাটি যখন বলছে, এবার মিনহাজ চিন্তা করলো, আমি যদি বলি যে সে আমাকে বলে নাই, তাহলে হয়তো আমি এখান থেকে বেঁচে যাব। আরে বন্ধু, ওই মানুষটা ওই জায়গায় জান বাঁচার জন্য বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মিনহাজ আমাকে এই কথাটি বলছে, মিনহাজকে আমি মারছি, এটাও সত্য, কিন্তু মিনহাজকে আমি কেন মারছি এটা জানার আগে দরকার আছে না নাই? এবার মিনহাজকে ডাক দিয়ে বলেন, মিনহাজ, তোমাকে মারছে কেন বলো। এবার মিনহাজ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে কিছু বলি নাই, কিন্তু সে আমাকে মারছে। আমার নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি কি সত্যি মারছো নাকি মারো নাই, নাকি মিনহাজ মিথ্যা কথা বলতেছে? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মিনহাজের পাঠশালার মধ্যে গিয়েছিলাম, ওই সময় আমি আল্লাহর কিতাব মানতে বলছিলাম, নবীর আদর্শ মানতে বলছিলাম। ওই সময় আমার আল্লাহকে অপমান করছে, আমার নবীকে অপমান করছে, এই কারণে তাকে আমি পিটিয়েছি। এছাড়া অন্যথায় আমি মিনহাজকে পিটাই নাই। এখন বলেন তো, আলেম ওলামা যখন মাঠের মধ্যে আসে, তখন বলে যে আলেম ওলামা মাঠের মধ্যে কেন আসে? আমি পুলিশ প্রশাসনকে বলে দিতে চাই, আমি এলাকার নেতাদেরকে বলে দিতে চাই, আলেম ওলামা এমনি মাঠের মধ্যে আসে না। যখন দুনিয়ার জমিনে চুরিরা জানে বাটপারি খুনি বাড়ে যায়, তখন আলেম ওলামা মাঠের মধ্যে আসে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা এমনি মাঠের মধ্যে
আসে না। আলেম ওলামা তো থাকবে মসজিদের মধ্যে, আলেম ওলামা থাকবে বৈঠকের মধ্যে বসে আল্লাহ তাআলার কাছে ইবাদত করবে, কিন্তু আলেম ওলামা মাঠের মধ্যে আসে যখন, দুর্নীতি হয় যখন। কথা বলেন ঠিক কিনা? চাউলের দাম বাড়লে আলেম ওলামা মাঠের মধ্যে যায় না, বাজারের দাম বাড়লে আলেম ওলামা মাঠের মধ্যে যায় না। এলাকার মধ্যে যখন চুরি রাজানি বাটপারি বাড়ে যায়, তখন আলেম ওলামা মাঠের মধ্যে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, এই কথাটি বলার সাথে সাথে আমার নবী ডাক দেয়া বলেন, রে মিনহাস, এখন বলো তোমাকে আমি কি করব? এখন বলেন তো, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। বলেন, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। দরকার আছে না নাই? আজকে দুনিয়ার মধ্যে চাঁদার জন্য মানুষ হত্যা করে কি করে না? এই কথা যে কয় না, আমার কথা কি বুঝেন না? আজকে সমাজের মধ্যে চাঁদার জন্য অসংখ্য মানুষকে হত্যা করে। এরা ক্ষমতা যাওয়ার আগে যে মানুষগুলোকে হত্যা করতে পারে, এরা ক্ষমতায় গেলে মানুষ ঘরের মধ্যেও থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একদল ক্ষমতা থাকার জন্য মানুষ হত্যা করেছে, গুম করেছে, আর একদল ক্ষমতা যাওয়ার জন্য জ্বালা পোড়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর এসব দেখতে চাই না। সামনেবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক শাসন দেখেছি, আমরা অনেক নেতা দেখেছি, আমরা অনেক শাসকও দেখেছি, কিন্তু প্রত্যেকটা শাসকের আমাদের সব কিছু মুখস্থ আছে না নাই? এরা আবার ভারত থেকে বলতেছি এবার আমরা বাংলাদেশে ঢুকবো। আমরা বলছি তোমরা ঢুকো। বাংলাদেশের 18 কোটি জনতা তোমার জন্য লাঠি নিয়ে বাংলার জমিনে অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? ববু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি সাজাইয়া। কথা বলেন ঠিক কিনা? ববু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি সাজাইয়া। রিসিপশনে বৈশাই আছি, রিসিপশনে বৈশাই আছি জুতার মালা লইয়া। ববু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি সাজাইয়া। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যত রাজধানী হয়েছে, চুরি বাটপারি হয়েছে, প্রত্যেকটা বিচার এই বাংলার জমিনে করতে হবে, নচেত বাংলার জমিনে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? সব খুনিদের বিচার বুবু হবে আনায় আনা, তোমার বেলায় বিচার বুবু পুরো 16 আনা। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। কথা বলেন ঠিক কিনা? সব খুনিদের বিচার বুবু হবে আনায় আনা, তোমার বেলায় বিচার বুবু পুরো 16 আনা। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। কথা বলেন ঠিক কিনা? নৌকা চলে চলে, হ্যাঁ চলে। যারা 17টি বছর আলেম ওলামাদেরকে নির্যাতন করেছিল, এদের বিচার করার দরকার আছে না নাই? বঙ্গবন্ধুর বিচার যদি 35 বছর পরে হতে পারে, যারা 13টি বছর আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে জেলের মধ্যে বন্দি করে ইনজেকশন পুশ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে, এর বিচার 50 বছর পরে হইল এই বাংলার জমিনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? যারা আলেম ওলামাদেরকে স্টিমার চালিয়েছে, যারা আলেম ওলামাদেরকে হত্যা করেছে, যারা আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছে, আমরা এখনো অটল রয়েছি। আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আবু সাইদের মতো কালো পিস আবার লাল পরার জন্য প্রস্তুত। বেঈমানদের কাছে দেশ ছাড়ে দেওয়ার জন্য প্রস্তুত নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো ভয় আছে নাকি? ইসলাম কায়েম করতে গিয়ে যদি জীবন দিতে হয়,
ইসলাম কায়েম করতে গিয়ে যদি বিবিকে বিধবা করতে হয়, ইসলাম কায়েম করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, ইসলাম কায়েম করতে গিয়ে যদি এলাকা থেকে বাইরে হইতে হয়, ইসলাম কায়েম করতে গিয়ে যদি জেলের মধ্যে যাইতে হয়, ইসলাম কায়েম করতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যাইতে হয়, কারা কারা প্রস্তুত রয়েছেন? দুই হাত উঠায় আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দেখো তোমার যেই সব বান্দারা হাত উঠাইয়া তোমার কাছে ওয়াদা করেছে, আল্লাহ প্রত্যেকটি মানুষকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, প্রস্তুত রয়েছেন? হ্যাঁ, প্রস্তুত রয়েছেন? আর একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এখন বাজান আর আলোচনা হবে না। ঈমান জাগ্রত হওয়ার জন্য যা যা প্রয়োজন আমাদের দরকার আছে না নাই? এই কথা বলেন মুসলমান, দরকার আছে না নাই? আমরা জীবন দিব, রক্ত দিব, ফাঁসির মঞ্চে দাঁড়াবো। কোন নাস্তিক বেঈমানকে এই বাংলার জমিনে আর ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সামনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ কারা কারা দেখতে চান? একটা তাকবীর দিয়ে দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। সামনের বাংলাদেশ কোরআনের কারা কারা দেখতে চাই? আমরা আরেকবার আল্লাহর দেখাই দিতে চাই। আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত হবে, এটাই আমরা চাই কি চাই না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী দিন বাস্তবায়ন হবে। এতে কিছু মুসলমান আপনাকে আমাকে বাধা দিবে, এই বাধাকে উপেক্ষা করে সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বসেন, বসেন। আমি যদি সময় পাইতাম বাদান, বিশ্বাস করেন, একটা ডায়লগ দিয়েছিল না, খেলা হবে। দিয়েছিল কি দেয় নাই? আমরাও খেলা খেলতে শিখেছি। কথা বলেন ঠিক কিনা? আমরাও খেলার প্লেয়ার, আমরাও খেলার জন্য এখন মাঠ ভর্তির লোক রয়েছে, কিন্তু খেলার কোনো প্লেয়ার আছে বাজান? আছে? খেলানোর প্লেয়ার আছে? পালাবো না। কোথায় পালিয়েছে? বাংলার জমিনে উদিশ আছে তাদের, উদিশ আছে। কথা বলে বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই হয় না। কারণ চোরের আগে থেকেই ধারণা থাকে, যদি আমাকে সামনে থেকে অ্যাটাক করে তাহলে পিছনের দরজা থেকে আমরা চলিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। প্রধান বক্তা আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। যুবক মানুষ, সারা বাংলাদেশের যুবকরা উনার পাগল। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান যুবকরা এই আলেম ওলামাদেরকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু সংখ্যক মানুষ তারা এখনো মোবাইল নিয়ে ব্যস্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আর এই মোবাইলের কারণে দুনিয়ার মধ্যে ফেতনা সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গজলটা বলবো বাজান, বলবো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেওয়ানা বানাইছে, পলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। জোরে বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেওয়ানা বানাইছে, পলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। হায়রে পলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আরে পলা মাইয়ার মন বাতা ফেসবুকে এখন, রাত্রি বইরা চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। আরে পলা মাইয়ার মন বাতা ফেসবুকে এখন, রাত্রি বইরা চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কামটি ঘটাইছে? স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কামটি ঘটাইছে? স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। আরে স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। দেশে টিকটক আসিয়া গেল সবই ভাসিয়া, দেশে টিকটক আসিয়া গেল সবই ভাসিয়া।
সিদ্দিক চোরে নায়ক হইছে আইডি খুলিয়া, আরে সিদ্দিক চোরে নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইল হাই কি জাদু আছে ভাই, পলা পাই না বই যাচ্ছে, পড়াশোনা তুইলা রাখছে ষষ্ঠম আকাশে, আরে পড়াশোনা তুইলা রাখছে ষষ্ঠম আকাশে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে পলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, আরে পলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? যদি আবার কখনো দেখা হয় ইনশাআল্লাহ মন খুলে কথা হবে, সারা বাংলাদেশে হয়। আবার একদিন পরে চলে যাচ্ছে রংপুর, এভাবে সারা বাংলাদেশ দাওয়াত আসতেছে আল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? 23 তারিখে আসতেছি আপনাদের ভাবির মোহরের কাছে, ইনশাআল্লাহ সেখানেও কথা হবে। এভাবে